স্পেন কিভাবে জোনাল প্রেসিং এর মাধ্যমে কুইকলি বল রিকভার করে ফেলে। এই ক্লিপটা হচ্ছে স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচের একটা মুহূর্তের সময়। এখানে আমরা দেখতে পারতেছি বল হচ্ছে পর্তুগালের দুই সেন্টার ব্যাক রুবেন দিয়াস এবং রেনাতো ভেগার পায়ে। স্পেন স্পেন তাদের ফার্স্ট লাইন অফ প্রেসিং এ 4টা প্লেয়ারকে রেখে দিছে। এর ঠিক পিছনে তাদের দুই হোল্ডিং মিড সেকেন্ড লাইন অফ প্রেসিং হিসেবে কাজ করতেছে। তারা একটু নজর রাখছে পর্তুগালের ডিফেন্সিভ মিডফিল্ডার ভিতিনহার দিকে। তো স্পেন এখনো তাদের প্রেসিংটা ট্রিগার করা নাই, জাস্ট একটু হাই লাইনে ক্লোজ পজিশন নিয়ে রাখছে। তো আমরা এখন দেখব কিভাবে স্পেন তাদের জোনাল প্রেসিং এর মাধ্যমে বলটা উইন করে। ওকে, সো স্পেন এখনো প্রেসিংটা ট্রিগার করা নাই। বলটা গেল টাচ লাইনে ব্রুনো ফার্নান্দেজের। এখানে ব্রুনো ফার্নান্দেজ এই ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে স্টার্ট করছে, বাট এখানে সে একটু ড্রপ ডাউন করে লেফট উইংয়ে নেমে আসে তার পাসিং অপশন খোঁজার জন্য। তো সবার সামনে রোনালদোকে দেখা যাইতেছে বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক করতে, বাট ব্রুনো তার এখন পাসটা দিবে না, কারণ হচ্ছে সে রোনালদো অলরেডি কিন্তু অফসাইড পজিশনে চলে গেছে। তো ব্রুনোর জন্য ভালো একটা অপশন হইতে পারতো বিটুইন দ্য লাইনে থাকা জোয়াও ফেলিক্স, বাট জোয়াও ফেলিক্সকেও পাস দিতে পারবে না, কারণ হচ্ছে এইখানে এই যে রদ্রির পজিশনিং সেন্সের কোনো, কারণ রদ্রি পজিশনিংসটা নিয়ে সে কিন্তু এই ব্রুনো টু ফেলিক্সের যে পাসিং লাইনটা, সে পাসিং লাইনটা কিন্তু কাট অফ করে দিচ্ছে। সো ব্রুনোর কিন্তু এখানে কোনো পাসিং অপশন নাই। তো এখানে আমরা দেখতে পারতেছি এখানে আছে জো নেভেস। তো জো নেভেসকে সে পাস দিতে পারে, বাট এইখানে হচ্ছে কি লামিন ইয়ামাল কিন্তু এই যে পাসিং লাইনটা ব্লক করার জন্য অলরেডি প্রেজেন্ট আছে। তো দেখি ব্রুনো কি করে। সো ব্রুনো জো ফেলিক্স কিংবা রোনালদো কারোই পাস দিতে পারলো না। এখন একমাত্র অপশন হচ্ছে জোয়াও নেভেস। ফাইন, নেভেসে দিল, বাট নেভেসের এখন জিনিসটা হচ্ছে সে তো ব্রুনোরা পাস দিতে পারবে না, কারণ হচ্ছে অলরেডি তার পাসিং লাইনের মধ্যে কিন্তু লামিন প্রেজেন্স। তার একমাত্র অপশন হইতে পারতো ওই পাশে হচ্ছে থাকা ভিতিনহা, কিন্তু ভিতিনহাকেও কিন্তু এখানে দানি অলমো ব্লক করে রাখছে। তো ভিতিনহারে সে কিভাবে পাস দিবে? ভিতিনহার কিছু করার নাই, ভিতিনহা একটু নিচে ড্রপ ডাউন করলো। স্পেন এখনো কিন্তু সেভাবে ফুল ফোর্সে তার প্রেসিংটা ট্রিগার করা নেই। ভিতিনহা আবারও ব্যাক পাস আসলো হচ্ছে গিয়ে নুনোর কাছে। এখন আবারও যাচ্ছে কিন্তু সেই ব্রুনোর কাছে। তো ব্রুনোর কাছাকাছি পজিশন কিন্তু এতক্ষণ নিয়ে রাখছিল হচ্ছে লামিন ইয়ামাল। তো এখন হইতেছে গিয়ে লামিনার সামনে চলে গেছে। ব্রুনোর কিন্তু চার্জ করতে হলে স্পেনের যে রাইট ব্যাক পেদ্রো পরশ, সে কিন্তু আগে আসতেছে চার্জ করার জন্য। আর ব্রুনো এখন যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে, যে সিচুয়েশনটা যদি দেখি, রাইট ব্যাক পেদ্রো পরো সে অ্যাডভান্স পজিশনে চলে আসছে তার একটু জোন ছেড়ে। এই পেদ্রো পরোর পিছনের যে এই জোনটা আছে এইখানে কিন্তু একটা স্পেস ক্রিয়েট হয়েছে। সো ব্রুনো যেটা চাচ্ছে সেটা হচ্ছে এইখান থেকে
তখনই কিন্তু এই ওয়ারজাবাল 1 ভার্সেস 1 পাইলো এবং সেটা কিন্তু সে মিস করলো। স্পেনের এই বল উইন করা এবং এই কাউন্টার অ্যাটাক থেকে যেই কনক্লুশনে আসা যায় স্পেনের স্টাইল নিয়ে, স্পেন হাই লাইন ডিফেন্সে হাই প্রেসিং ফুটবল খেলে, বাট তাদের প্রেসিংটা ম্যান ভার্সেস ম্যান ওরিয়েন্টেড হয় না, সেটা হয় জোনাল ওরিয়েন্টেড। জোনাল ওরিয়েন্টেড মিনস স্পেন অপোনেন্টকে